দুনিয়াতে যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, এই ফিকির নিয়ে আমাদের উস্তাদ এবং তারাম সবসময় ফিকির করতেছেন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে এমন একটা সুযোগ করে দিয়েছে যে এরকম একটা প্রতিষ্ঠান উনি দাঁড় করিয়ে দেখিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী, যদিও তো এখন মাদ্রাসার একদম শুরু লগ্ন, আমরা আশা করি আগামী 5 বছর 10 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মধ্যে নাম করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানে আমাকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই মজলিসে আলোচনা করার মতো কোনো যোগ্যতা ইস্তেআদাত আমার নাই, শুধু হুজুরের আদেশ পালনার্থে দাঁড়িয়েছি। আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা এরকম একজন উস্তাদ পেয়েছি যিনি সবসময় আমাদের নিয়ে ভাবেন, আমাদের নিয়ে ফিকির করেন যে কিভাবে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান সুন্দর হবে। শুধু দুনিয়া নিয়ে ভাবে এরকম উস্তাদ নয়, বরং এবং এরকম উস্তাদ নয় যিনি শুধু আখিরাত নিয়ে ভাবেন, বরং তিনি আমাদের দুনিয়া কিভাবে সুন্দর হয়, দুনিয়াতে আমরা সব মহলেই মাথা উঁচু করে চলতে পারি এবং আখিরাতেও আমরা সম্মানী হতে পারি, আল্লাহ তাআলার দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই বিষয়ে তিনি সবসময় ফিকির করেন। আলহামদুলিল্লাহ, এরকম একজন মানুষের, এরকম একজন উস্তাদের ছাত্র হওয়ায় আমি নিজেকে গর্ববোধ করি, আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি। তো আশা করি আমার মতো এরকম অনেক ছাত্র আছে, আপনারা সবাই গর্ববোধ করেন। অনেকে এখন বুঝতেছে, আবার অনেকে বুঝতেছে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে ইনশাআল্লাহ। বর্তমানে এমন এক সময়, যে সময়ে আমাদের কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞানের অনেক প্রয়োজন। কেননা আমরা কোরআন এবং হাদিসের অনেক জ্ঞান অর্জন করার পরেও দেখা যায় যখন সাধারণ জাগতিক জ্ঞানী ব্যক্তির সামনে যায় তখন আমাদের মাথা একদম নিচু হয়ে যায়। একটু আগে এক ছোট ভাই আলোচনা করেছেন, যারা ইংরেজি আলোচনা করে, যারা ইংরেজি বিষয়ে পড়াশোনা করে, তাদের সামনে গেলে তাদের যে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দিন বুঝাবো সে সুযোগটা আমাদের হইলেও আমাদের মাথা নিচু হয়ে যায়। কিভাবে? সে তো সবসময় তার বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটাও বলে। তো আমাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, আরবি ভাষার জ্ঞানও আছে, উর্দু ফার্সি সে ভাষাতেও আমরা পারদর্শী, তবে ইংরেজি ভাষা আমাদের না জানা থাকার কারণে তার কথার অধিকাংশ শব্দই, অধিকাংশ ভাষায়, অধিকাংশ মর্মই আমরা বুঝতে পারি না। এর জন্য তাদের সাথে কথা বলতে, দিনের দাওয়াত দিতে আমাদের কষ্ট হয় এবং অনেকাংশেই তারা আমাদের অপমানিতও করে। তো সেজন্য আমাদের কোরআন এবং হাদিসের আলোকে দিনের দাওয়াত মানুষকে দেওয়ার জন্য আমাদের ইংরেজি জ্ঞান, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অনেক জরুরি। যদি এমনটা আমরা হতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে সব মহলে, সব জায়গাতে, সবার সামনে গিয়ে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো। একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত, সে বাংলা ভাষা পারে আর ইংরেজি ভাষা পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানী হই, তারা বাংলা ভাষার পাশাপাশি আরবি ভাষায় দক্ষ হই, উর্দু ভাষাতেও দক্ষ হই, পাশাপাশি ফার্সি ভাষাতেও আমরা দক্ষ হই। আমাদের অনেকগুলা ভাষা জানা থাকে। তো ইংরেজি ভাষাতেও যদি আমরা শিক্ষিত হতে পারি, ইংরেজি ভাষাও যদি আমরা জানি, তাহলে একজন ইংরেজি লোক জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তির সামনে গিয়ে আমরা সব ভাষাতে কথা বলতে পারবো। সে যদি আমাদের সাথে বাংলা ভাষায় কথা বলে, আমরা তার সাথে বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় দিনের দাওয়াত দিব। সে যদি আমাদের সাথে ইংরেজি ভাষায় কথা বলে, তাহলে আমরা ইংরেজি ভাষাতেও তার সাথে কথা বলতে পারবো, দিনের দাওয়াত দিতে পারবো। পাশাপাশি আমরা তখন
আরবি ভাষায় তাদের সাথে কথা বলতে পারবো, যেটা সে পারবে না। পাশাপাশি আমরা উর্দু ভাষাতেও তাদের সাথে কথা বলতে পারবো, যা সে পারবে না। পাশাপাশি আমরা ফার্সি ভাষাতেও তাদের সাথে কথা বলতে পারবো, যা সে পারবে না। এখন আমাদের ইংরেজি ভাষা জানা না থাকার কারণে 3 ভাষায় জ্ঞানী হওয়ার পরেও আমাদের মাথা নিচু হয়ে যায়। ইনশাআল্লাহ যদি আমরা ইংরেজি ভাষায় দক্ষ হতে পারি, তাহলে দেখা যাবে আমরা 4 ভাষায় জ্ঞানী হব। 4 ভাষায় দক্ষ হওয়ার কারণে তারা আর আমাদের সামনে এসে মাথা উঁচু করে কথা বলতে পারবে না, বরং তাদের মাথা সবসময় নিচেই থাকবে। তো এরকম দুনিয়াতে যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, এই ফিকির নিয়ে আমাদের উস্তাদ এবং মুহতারাম সবসময় ফিকির করতেছেন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে এরকম একটা প্রতিষ্ঠান উনি দাঁড় করিয়ে দেখিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী, যদিও এখন মাদ্রাসার একদম শুরু লগ্ন, আমরা আশা করি আগামী 5 বছর 10 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে নাম করবে ইনশাআল্লাহ। আমরা এরকম সবাই আশা করতে পারি না ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন হুজুরের নেক মাকসাদগুলোকে কবুল করে, হুজুরের যত আশা আছে, যত চাওয়া পাওয়া আছে আল্লাহ গায়বী খাজানা থেকে পুরো করে দেয়। এবং হুজুরের যত আমরা যে হুজুরের ছাত্র যারা আছি সবাই চেষ্টা করব সবসময় হুজুরের সাথে যোগাযোগ রাখতে, হুজুরের কাছে থাকার জন্য, এবং সবসময় হুজুরের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের ছাত্র হিসেবে গর্ববোধ করি, এভাবে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।